নাঙ্গলকোটে রাতের আঁধারে জোরপূর্বক মাটি ভরাট করে রাস্তা নির্মাণের অভিযোগ। নাঙ্গলকোট উপজেলার মোকড়া ইউনিয়নের মোকড়া নাঙ্গলকোট সড়কের বড় ফতেপুর কর্ণনারায়ণ থেকে দক্ষিণ পাড় পর্যন্ত কাঁচা রাস্তাটি সরকারি বরাদ্দের টাকায় সংস্কার করেন আনিসুল হক নামক এক যুবদল নেতা। রাস্তাটি পাকা রাস্তা থেকে আধা কিলো উত্তর দিকে স্থানীয়দের নিজস্ব জায়গার মধ্যে নির্মিত কাঁচা রাস্তাটি স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি বরাদ্দে বড় ফতেপুর কর্ণনারায়ণ দিঘির দক্ষিণ পাড় থেকে মোকড়া নাঙ্গলকোট সড়ক পর্যন্ত 6 ফুট প্রস্থ কাঁচা রাস্তাটি সংস্কার করেন স্থানীয় যুবদল নেতা আনিসুল হক সহ কয়েকজন। তারা রাস্তাটি সংস্কার করে যাওয়ার পর রাতের আধারে মাওলানা মোশাররফ হোসেন লোকজন নিয়ে নারোয়া গ্রামের মিজানুর রহমানের জমির উপর 6 ফুট চলাচলের রাস্তার জায়গা 10 থেকে 11 ফুট মাটি ফেলে ভরাট করে দখলের চেষ্টা করেন। এই সময় তার জায়গার উপর রাস্তা নির্মাণ করার কে অনুমতি দিয়েছে এই কথা জিজ্ঞেস করাই জমির মালিক মোহাম্মদ মিজানুর রহমানকে মারধর করে ও তার স্ত্রীকে লাঞ্ছিত করে মাওলানা মোশাররফ হোসেন নামে এই ব্যক্তি। স্থানীয় জানান, এই রাস্তার সংস্কারকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে মাওলানা মোশাররফ হোসেন ব্যাপক চাঁদা আদায় করে আত্মসাৎ করেন এবং যুবদল নেতা আনিসুল হকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেন। অভিযুক্ত মাওলানা মোশাররফ হোসেন এর সাথে মুঠোফোনে কথা বলে প্রথমে সাংবাদিক নাম শুনে মোবাইল কেটে দেন, পরে নিজেই ফোন করে চাঁদা আদায়ের ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেন। নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, চাঁদাবাজির ঘটনায় কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জান্নাতুল আফসানা, এন নিউজ 24 টিভি। থেকে 3000 টাকা নিছে মোশাররফ রাস্তা বাঁধার কথা বলে, আর এখানে বাড়িতে বসে বলছি, কথাবার্তা বলছে, এখানে সবার থেকে নিচ্ছে টাকা, কেউ 4000 বা কেউ যাতে কাছ থেকে অনেকজনের কাছ থেকে হেরা অনেক টাকা দিচ্ছে, বুঝছেন। আর আমি 3000 টাকা দিছি। কারে দিছেন টাকা? টাকা মোশাররফের হাতে দিছি। কি বলে নিছে? রাস্তা বাঁধার কথা বলে। ঠিক আছে, সুন্দর। যখন কোদাল ধরে বাড়ি দেয়, আমার ওয়াইফ ছিল, আমরা সব একসাথে আসছি চিটং থেকে। আমার ওয়াইফ আসেই যখন আমাকে মানে জড়াই ধরছে মোশাররফ ভাইকে থেকে ইয়ে করার জন্য, মানে মোশাররফ ভাই আমাকে বাড়ি দিবে। মোশাররফ ভাই আমার এই ওয়াইফের গায়ের মধ্যে ঘাট ধাক্কা দিয়ে ভিটের মধ্যে ফেলে দিছে, এখানে গর্ত আছে ভিটের মধ্যে, গর্তে ফেলে দিছে। এরপর আমি কোনো দিশ না পেয়ে আমি সাথে সাথে ফোন দিলাম আনিসকে। আনিস এরকম ঘটনা, কই ভাই আপনি আর কোনো কথা বলি না ওদের সাথে, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসতেছি। এরপরে আমার ভাই দৌড়ায় আসি, ততক্ষণে মোটামুটি এদের বাড়ির এখানে সব মানুষ এখানে জড়ো হয়ে গেছে। এখন মোশাররফ এখন আপনার মূল অভিযোগটা কি? মূল অভিযোগ হলো এই জায়গা আমার কষ্টে অর্জিত টাকা দিয়ে ক্রয়কৃত জায়গা, এই জায়গা আমার থেকে বেশি বেঁধে ফেলছে। সে জায়গাটা আমি সমাধা করতে গিয়ে মোশাররফ মিয়া দুইবার আমার গায়ে হাত তুলছে, আমার ওয়াইফের গায়ে হাত তুলছে, আমাকে প্রাণনাশের হুমকি দিছে। ও বলে, তুই এখানে কেমনে বাড়ি করবি, তুই এখানে কেমনে চাষাবাদ করবি, তুই এখানে কিভাবে আসবে, আমি তোকে দেখে নিব। এটা একবার না, দুইবার বলছে, এর আগের বারও বলছে, এবারও বলছে, গত শুক্রবারে। এখন আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে আবেদন করতেছি, আমার জায়গাটা আপনারা দেখতেছেন, এখনও 1 ফুট 6 ইঞ্চি জায়গা আমার ভিটের ভিতর আছে রাস্তাটা। আমি কি অন্যায় করলাম, আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমি আমার জায়গায় আসতে পারবো না, আমি তাইলে কোন দাসে বাস করতেছি? আমি এমপি মহোদয়ের কাছে এটা আবেদন করে আমার জিনিসটা যেন মানে উনি সুনজরে দেখে। তারপরে রাস্তাটা বাঁধছিল, আমরা আসলে রাস্তাটা বাঁধি গেছিল 7.5 ফুট 8 ফুট, কিন্তু এক্সট্রা রাতের অন্ধকারে মোশাররফ মিয়া তার ইয়াদেরকে নিয়ে, বাড়ির লোকজনকে নিয়ে রাত্রেবেলায় রাস্তাটা বাড়তি আরও 2 ফুট বাড়াইয়া 10 ফুট বানায় ফেলছে। এটা আমরা একটা সিদ্ধান্ত দিয়ে দিছি যে আপনি জমির মালিককে, যে আপনি এই 7 ফুট 7.5 ফুট রাখিয়া পুরা রাস্তা, বাকিটা আপনার জমিটা আপনি ক্লিয়ার করে নিয়েন। সে ক্লিয়ার করে নিয়ে গেছে, কিন্তু এখন আমার নামে যে একটা মিথ্যা অপপ্রচার তারা করতেছে, যেটা আমি এখন জানলাম যে উনি বাড়ি থেকে, মানুষ থেকে, বাড়ির আশেপাশের সবাই থেকে টাকা কালেকশন করছে 50,000 টাকা। এটা নাকি বলে রাস্তার কাজে ব্যবহার করবে বলে কালেকশন করছে, কিন্তু আমরা জানিও না। আমাদের সরকারের অলরেডি আমাদের এমপি সাহেব, এমপি মহোদয় যে বরাদ্দ দিচ্ছে, বরাদ্দে 2 লাখ টাকার বরাদ্দের রাস্তা, ওনার থেকে আমি টাকা নেব কেন? আমরা 4-5 জনে এই টাকা বহন করছি, এই যে এই বরাদ্দের টাকা কাজ করে গেছি, টাকা তো আমরা পরে পাইছি, আমাদেরও তো টাকার অভাব নাই, তা আমরা এর থেকে চাঁদা দাবি করবো কেন? আমাদের এখানে দরকার কি চাঁদা দাবি করার? উনি এটা মিথ্যা অপপ্রচার চালাইছে, এটা আমিও জানি না, হয়তো তাদের থেকে বলি টাকা নিছে, এখন একটা নিজেকে নির্দোষ প্রমাণ করানোর জন্য। এটা হলো ফখরুল আর হলো মোশাররফ, এই দুজনে মিলি, আমি যেটা খবর পাইলাম এলাকার তাদের বাড়ির আশেপাশের মানুষ থেকে, পরিবারদের থেকে 50,000 টাকা কালেকশন করে নিয়ে গেছে, আমাদেরকে দিবে বলে, কিন্তু আমরা জানিও না। শুনতে পাই তখনই আমার বড় ভাই সহ আনিস এবং দুলাল ভাইয়ের কাছে আমরা গিয়েছিলাম, যে বলছিলাম যে এখান থেকে তো বাজেট আছে,
ও আমাদের এইটুকু রাস্তা এটা কি রেকর্ড আছে, যদি তুই পারস আমাদেরকে রাস্তাটা বাঁধিয়ে দিস। তখন আনিস বলছে তোদের সুবিধা হয় না। আলে হ্যাঁ আমাদের সুবিধা হয় ওই পাশে, হ্যাঁ মানে রোডের ওই সাইডে। তখন আনিস আমাদেরকে রাস্তাটা দুলাল ভাই সহ বিনা স্বার্থে কোনো টাকা পয়সা আমাদের থেকে নেয় নাই, আমাদের উপকারের জন্য বাজেট ছাড়া এই জায়গাটা আমাদেরকে বরাদ্দ করে দিছে। এবং আনিস আমাদের থেকে কোনো টাকা পয়সাও নেয় নাই এবং আমাদের অনেক উপকার হয়েছে। যে কথাটা বলতেছে আনিস কি চাঁদা চাইছে, এটা একদম মিথ্যা কথা। আমার নাম মোহাম্মদ ইলিয়াস। আমার আব্বু এই জায়গাটা, মানে এই জায়গা না, ওনার যে স্থাবর অস্থাবর যতগুলো সম্পত্তি আছে সবগুলোর পাওয়ার আমাকে দিছে এবং কি আমার বোনের জামাই মিজানুর রহমান ওনাকে দিছে, যেটার প্রুভিং হচ্ছে এই যে প্রুফ। আর এই যে ব্যক্তি যার কথা নিয়ে এত আলোচনা সমালোচনা, উনি হচ্ছে আমার জ্যাঠাতো ভাই। উনি মাওলানা মানুষ, উনি সোনাগাজীতে ছিল। উনি সোনাগাজী থাকা অবস্থায় আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন উনি ওখানে প্রচুর দুর্নীতি করছে। তার দুর্নীতির কিছু প্রুফ এবং কি আমার কাছে কিছু ভিডিও আছে, তাকে যে ওখানে মামলা দেওয়া হয়েছে এবং কি সে যে স্টুডেন্টরা যে তার বিরুদ্ধে মানববন্ধন করছে ওখানে, সে মূলত হচ্ছে সুদী ব্যবসায়ী। আর একটা মাদ্রাসার প্রিন্সিপাল, সে যে মাদ্রাসার প্রিন্সিপাল, একটা মাদ্রাসার প্রিন্সিপাল কত টাকা স্যালারি পায়? সে নাঙ্গলকোট 3-4টা জায়গা কিনতে পারে। তারপর এই যে আমাদের আশেপাশে যতগুলো জায়গা আছে ম্যাক্সিমাম অনেক জায়গায় সে কিনে রেখেছে। তার ছেলে ডাক্তারি পড়তেছে প্রাইভেট মেডিকেল থেকে। একটা দুর্নীতিবাজ, আওয়ামী লীগ সরকারের আমলে সে হচ্ছে দুর্নীতিবাজ, তাকে ওখান থেকে জনগণ পিটাইয়া বাইর করছে। সে এখন আবার ঢুকছে বাগমারাতে। তো এই ধরনের লোক আমার ফ্যামিলির নাম কি? ওর নাম হচ্ছে মোশারফ। এই ধরনের লোক সে আমার মাকে হুমকি দেয়, আমার মা এখানে কিভাবে থাকবে, আমার মাকে বিভিন্ন ধরনের গালি দেয় সে, এবং কি সবার সামনে এখানে উপস্থাপন করছে যে আমাদের দুই ভাইকে সে বাড়ি ছাড়া করবে, আমার বোনকে সে এখান থেকে এখানে ঢুকতেই দিবে না। তাহলে এই ধরনের আমি এমপি মহোদয়ের কাছে আবেদন জানাই যে এই ধরনের লোকের বিরুদ্ধে যথাযথ সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে আছে, উনি এটা বিবেচনা করে তদন্ত করে যাতে ব্যবস্থা নেয়।